রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এটিও কিন্তু অন্যান্য ইস্যুগুলোর মতো জাতীয় ইস্যু হয়ে প্রত্যেকের পেজ এবং প্রোফাইলের মধ্যে চলে আসছে। তো অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন, প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এটির সমাধান নিয়ে ভিডিও দিতে। তো আজকে কিন্তু সরাসরি চলে আসলাম একদমই প্রমাণ সহকারে। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি রিমুভ করে দেখাবো, ঠিক আছে? তো যদি আমার প্রতি বিশ্বাস থেকে থাকে, যদি আমাদের চ্যানেলের প্রতি বিশ্বাস থেকে থাকে, তাহলে সেই বিশ্বাসের ভিত্তি, সেই বিশ্বাসের পাওয়ার কিন্তু আবারও কিন্তু আপনারা একবার প্রমাণ পেয়ে যাবেন অন্যান্য ইস্যুগুলোর সমাধানের ভিডিওর মতো। এটি যদি থাকে আপনার পেজ বা আইডিতে, কখনো কিন্তু মনিটাইজ করতে পারবেন না এটি সমাধান না করা পর্যন্ত। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এটি কেন আসে, কি করলে আসবে না, এবং আপনারা যাদের এসেছে অর্থাৎ এটি, তো এখন তো রিমুভ করতে পারবেন এই ভিডিও দেখার পরে, কিন্তু পরবর্তীতে যেন না আসে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন পরবর্তীতে যেন এটির যেমন আপনাদেরকে পোহাতে না হয়, ঠিক আছে? তো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অথবা আপনারা আমাদের চ্যানেল নিয়মিত দেখছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন। তো সাবস্ক্রাইব করলে কি হয়, মোটিভেট বাড়ে ভালো ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সেই সাথে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও। তো আপনাদের যদি যে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের যে কোনো একটি ভিডিওতে আপনারা যদি সেটি নিয়ে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা সেটির উপরে ভিডিও নিয়ে আসবো অথবা আপনাকে সমাধান দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো লাইক কমেন্টও কিন্তু আপনাদের কাছ থেকে নিয়মিত আশা করছি, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এই মনের গহীন থেকে এক টুকরো ভালোবাসা কিন্তু থাকবে। তো ভালোবাসাটি কিন্তু অবশ্যই গ্রহণ করবেন যারা আমাদের চ্যানেলের ভালোবাসার বন্ধনে অটুট হয়ে গিয়েছেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে ফেসবুকে। এই যে ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পরে আপনার যে পেজ বা আইডিতে সমস্যা এসেছে সেই পেজ বা আইডিতে আপনি প্রথমে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরেই এই যে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই এই যে নামটি রয়েছে প্রোফাইলের, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরেই এই যে এখানে দেখেন একটি 3 লাইন রয়েছে, এই 3 লাইনের মধ্যে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরেই এই যে এখানের মধ্যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পেজ রিকমেন্ডেবল নিচে। তো এটি কিন্তু খুবই মারাত্মক একটি ইস্যু যে কোনো পেজ বা আইডির জন্য। এটির জন্য কিন্তু অনেক সমস্যা হয় এবং হচ্ছে আপনার পেজ বা আইডি কিন্তু বসে যেতে পারে। তো এখন কিন্তু এটি আমরা সরাসরি একদম লাইভ রিমুভ করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সহজে রিমুভ করতে পারেন, ঠিক আছে? তো এটি রিমুভ করার জন্য আমরা সরাসরি এখান থেকে এই যে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পরে এই যে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো আপনি যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন, তো বেস্ট হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আমি আপনাদের কিন্তু একদমই শুরু থেকে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো স্টেপে ঝামেলা না হয়। তো এই যে সার্চ বারে এসে আপনাদেরকে প্রথমে facebook.com লিখে আপনাদের যে অ্যাডমিন আইডিটি রয়েছে সেই অ্যাডমিন আইডিটি কিন্তু এখানের মধ্যে লগ ইন করে নিতে হবে, পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার নাম্বার দিয়ে বা জিমেল আইডি দিয়ে যেটা দিয়ে খুলেছেন। আপনার যদি পেজের মধ্যে ইস্যুটি এসে থাকে, সেই পেজের যে একটি অ্যাডমিন আইডি বা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটি কিন্তু এখানে facebook.com লিখে সার্চ করে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখেন আমি চার্জ করে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি যেহেতু এখানের মধ্যে লগ ইন করে নিয়েছি অ্যাডমিন আইডিটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কি করবেন, আপনি এটাকে রিমুভ করবেন না আর ব্যাক দিবেন না। এখান থেকে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করে আপনি কি করবেন, এই যে নিউ ট্যাব রয়েছে, নতুন একটি ট্যাবে যাবেন। এই আইডিটি রিমুভ করবেন না, তাহলে কিন্তু আবার আপনার পেজটি আসবে না। এটি কিন্তু পেজের ক্ষেত্রে। তো প্রোফাইল আসলে সরাসরি প্রোফাইল থেকে রিমুভ করবেন। তো এখান থেকে যে আমি একটা নিউ পেজ নিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। নিউ পেজ আসার পরে এখানে সার্চ বক্সে আপনাদেরকে এবার ক্লিক করতে হবে। ক্লিক করে লিখতে হবে মেটা বিজনেস সুইট, যেটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এটি লিখার পরে আপনাদেরকে সরাসরি সার্চ করে দিতে হবে। এই যে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এই যে শো করে যাবে, অর্থাৎ এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে ফেসবুক বিজনেস ম্যানেজার নামে, ঠিক আছে? তো আপনারা এখানে লোগো দেখতে পাবেন। তো এটিতে আপনারা এই যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের যেই পেজটি রয়েছে ওই অ্যাডমিন আইডির আন্ডারে সরাসরি কিন্তু সেই পেজ আপনাদেরকে নিয়ে আসবে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পর। আপনাকে আর কিছুই করতে হবে না। তো এখন এখানে আসার পরেই আপনাদের যদি একাধিক পেজ থেকে থাকে, যদি আপনার মনে করে এখানে যেটা লগ ইন রয়েছে সেটাতে ইস্যু নেই, তাহলে আপনার যদি একাধিক পেজ থেকে থাকে কি করবেন, এই যে এখানে একটি অ্যারো আইকন রয়েছে আপনার পেজের নেমের পাশে, এরও এখানে ক্লিক করতে হবে। এরও এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজ কিন্তু এখানে শো করতেছে। ওকে, সমস্ত পেজ এখানে শো করে যাবে। তো আপনার যে পেজের মধ্যে এই সমস্যাটি এসেছে সেই পেজ এখান থেকে এই যে টিক মার্ক করে দেবেন, এখান থেকে সুইচ করে নেবেন। এই যে আমি সুইচ করে নিয়েছি, এই যে দেখেন। ওকে, এখন কিন্তু আমরা সেই পেজে চলে এসেছি যে পেজের মধ্যে সমস্যাটি এসেছে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসেছে। তো আমরা সেটি সুইচ করে নিয়েছি। এরপরে এখান থেকে জুম করব। জুম করার পরে এই যে এখানে বাম পাশে কিন্তু আপনারা কিছু
অপশন এখানে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আপনাদেরকে এই যে মনিটাইজেশন নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে দেখেন নতুন একটি ইন্টারফেস কিন্তু এই যে মনিটাইজেশন আন্ডারে কিন্তু শো হয়ে গেল। তো এখান থেকে এই যে একটু জুম করে যদি আমরা দেখি, এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু। এরপরে যদি আমরা আরেকটা স্ক্রল করি বাঁ পাশে, তাহলে দেখেন অ্যাকশন রিকোয়েস্ট মনিটাইজেশন ইস্যু সরাসরি কিন্তু হলুদ আকারে এখানে ক্রস দিয়ে বুঝিয়ে দিয়েছে। আপনার পেজের নেমটিও কিন্তু সাথে থাকবে। এই যে দেখেন সরাসরি কিন্তু এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের প্রভাবটি কিন্তু আপনার পেজের মধ্যে চলে এসেছে। এটি থাকলে কিন্তু আপনি আপনার পেজ মনিটাইজেশন করতে পারেন না, আপনার কোনো ধরনের ভিডিও বা আপনার পেজ কিন্তু আর রিচে থাকবে না। ঠিক আছে, ডাউনের দিকে চলে যাবে। তো এটি এখানে আমরা সরাসরি রিমুভ করবে একদম লাইভের মধ্যে, এখানের মধ্যে। ঠিক আছে, তো এই অপশনটিতে আসার পরে কি করবেন, আপনার এখান থেকে একটু জুম করবেন। জুম করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন এই যে হাতের মতো। ওকে, এই হাতের মতো একটি অপশন দেখতে পাবেন ঘড়ির নিচেই। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক নতুন একটি ইন্টারফেস শো করে যাবে। তো শো করার পরে আমরা এই যে এখান থেকে একটু জুম করব। জুম করার পরে দেখেন এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ নামে একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে একটু যদি ডান দিকে আপনি সোয়াইপ করেন, এই যে ডান দিকে সোয়াইপ করার পরে এখানে ইনেবল ট্যাগ নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এই ইনেবল ট্যাগের মধ্যে কিন্তু আপনাকে এই যে ক্লিক করতে হবে। ওকে, এই যে এখন আমি ইনেবল ট্যাগের মধ্যে ক্লিক করবো। এই যে দেখেন ক্লিক করার পরে দেখেন নিচে একটি কিন্তু অপশন শো করে নিয়েছে, একটি চার্ট। তো এখান থেকে এখানে লিখে দিয়েছে হাউ টু সে আপ টু ডেট উইথ ব্র্যান্ডেড কন্টেন্ট পলিসিস। তারপর এখানে একটি কনফার্ম দেখতে পাচ্ছেন, এই কনফার্মের মধ্যে ক্লিক করতে হবে। এই যে কনফার্মের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখন কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে ইনাবিলিট, অর্থাৎ এখন কিন্তু এই ইস্যুটি চলে গিয়েছে, একদম কিন্তু লাইভ দেখাচ্ছি। তো এটি কীভাবে বুঝবেন, আমি এখান থেকে একবার ব্যাক দিব। এই যে আমি আবার ব্যাক দিলাম। এই যে আবার ব্যাক দিলাম। আমি ব্যাক দিয়ে কিন্তু একদমই কিন্তু এখন হোম পেজে চলে আসলাম। এই যে দেখেন সরাসরি লাইভলি হোম পেজে আসার পরে এখান থেকে আমি কিন্তু আবারও কি করব, এই যে মনিটাইজেশন সেকশনটাতে ক্লিক করব। করার পরেই এই যে দেখেন সরাসরি কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেশন, দেখেন সরাসরি কিন্তু এটি চলে গেল মুহূর্তের মধ্যেই। এই যে আমি আবার ব্যাক দিচ্ছি, প্রয়োজনে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে এখন কিন্তু হোমে রয়েছে, জুম করে দেখাচ্ছি, হোমের মধ্যে সিলেক্টেড রয়েছে। এখন আমি এই যে মনিটাইজেশনে আবারও ক্লিক করব। এরপরে পেজের মধ্যে গিয়ে দেখাবো। এই যে মনিটাইজেশনে ক্লিক করার পর আগে এখানে কী ছিল, ঠিক ভায়োলেশন ছিল, এখানের মধ্যে পেজ রেস্ট্রিকচার ছিল, আপনার ইস্যু ছিল। তো এখন কিন্তু সরাসরি নো মনিটাইজেশন ভায়োলেশন, এখন কিন্তু সেই রেস্ট্রিক্টিভ মনিটাইজেশনটি রিমুভ হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই। তো এখন আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। ওকে, এই যে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এখন সরাসরি আমাদের পেজে চলে যাবো। এই যে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে আমাদের পেজে যে এখান থেকে রিফ্রেশ দিবেন। ওকে, এই যে উপর থেকে রিফ্রেশ দিলাম। এখন আবার ওই যে 3 লাইনে ক্লিক করব, রেস্ট্রিক্টিভ মনিটাইজেশনটি রিমুভ হয়েছে কিনা এখান থেকেও কিন্তু আমরা দেখব। ওকে, তো এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও আপনি একবার স্ক্রল করবেন, এই যে এভাবে, অর্থাৎ রিফ্রেশ করবেন আর কি। তো রিফ্রেশ করা হয়ে গেলে এখান থেকে আবারও 3 ডট আপনাকে ক্লিক করতে হবে। এই যে 3 ডটে ক্লিক করলাম। এখন আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন, সরাসরি কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। সরাসরি পেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু কি রয়েছে, এলিজিবল টু মনিটাইজ। এখন কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি কিন্তু চলে গিয়েছে, এলিজিবল টু মনিটাইজ এখন কিন্তু এলিজিবল হয়ে গিয়েছে। ইস্যুটি এখন নাই, আপনার ইস্যুটি মুক্ত হয়ে গিয়েছে মাত্র মুহূর্তের মধ্যেই। তো এই জায়গায় দেখেন আপনার সুন্দর করে চলে এসেছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো এই যে দেখেন এখন কিন্তু কোনো ধরনের এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজ নেই, এটি কিন্তু ফাইনালি চিরতরের মতো চলে গিয়েছে। অলরাইট, কি মনটা খুশি হয়ে গিয়েছে। তো একদমই কিন্তু লাইভ সহকারে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়েছি, খুব সহজে আপনারা এটি রিমুভ করতে পারবেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, ভিডিওটি ছেড়ে যাবেন না, এখনই আপনাদের ট্রাই করার প্রয়োজন নেই। কখন করবেন, ভিডিও শেষে করবেন। ঠিক আছে, আগে ওই যে বলেছিলাম আপনারা কিভাবে এটি না আসবে, কিভাবে এটির ঝামেলা থেকে আপনারা বাঁচবেন, সেই কারণগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, যাতে পরবর্তীতে আপনারা সলভ করতে পারেন। নাম্বার 1, এটি যে কারণে আসে সেটি হচ্ছে আপনি যদি দীর্ঘদিন এখানের মধ্যে ভিডিও না দিয়ে পেজটি যদি পেরে রাখেন বা আপনার আইডিটি পেরে রাখেন, কোনো ধরনের যদি আপনি এখানের মধ্যে পোস্ট বা ভিডিও যদি আপনি না দেন, যদি 1 মাস হয় বা 1.5 মাস হয় অথবা 3 সপ্তাহ হয়, তাহলে কিন্তু আপনার এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি কিন্তু চলে আসতে পারে। তো যে পেজ দিয়ে আমি আপনাদেরকে রিমুভ করে দেখিয়েছি, এই পেজেও কিন্তু সেম এই পেজটি যখন খোলা হয়েছে তখন থেকে কিন্তু পড়ে রয়েছে, কোনো ধরনের ভিডিও দেওয়া হয়নি, এটি কিন্তু সেভাবে কিন্তু রয়েছে। তো ফেসবুক চাই হচ্ছে আপনাকে এখানের মধ্যে আপনি নিয়মিত থাকুন। তো ফেসবুক হচ্ছে এই যে ইস্যুগুলো দেয় সেগুলো হচ্ছে আপনার সতর্কবার্তা, যাতে আপনি ফেলে না রাখেন, যাতে আপনি এখানে কন্টিনিউ হন। ঠিক আছে, তো আপনি যদি এখানে কন্টিনিউ না হন তাহলে কিন্তু এখানের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেবে, যেটাকে আপনাকে সতর্কতা মনে করতে হবে এবং এটিকে সলভ করার পর আপনাকে কিন্তু এরপর থেকে কিন্তু নিয়মিত হতে হবে। যদি নিয়মিত না হন তাহলে কিন্তু আবার কিন্তু এটি চলে আসবে। ওকে,
তো আপনার দ্বিতীয় নম্বরে যে কারণটি পেয়েছি সেটি হচ্ছে আপনার যদি অলরেডি কোনো ধরনের ইস্যু থেকে থাকে, যা ইস্যু এসে থাকে আর কি, আপনারা বিগত দিনে যেগুলো দেখেছেন বা রিসেন্টলি যেগুলো আসতেছে, তো যে কোনো একটি ইস্যু যদি আপনার পেজ বা আইডির মধ্যে থাকে অলরেডি, তাহলেও কিন্তু যদি সেটি আপনার 1 মাসের মধ্যে রিমুভ করতে সক্ষম না হন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এটি চলে আসে। ওকে, আমি কিন্তু ভালোভাবে রিসার্চ করে দেখেছি কোন কোন কারণে আসে, যাতে আপনারা সুন্দর একটা ভালো একটা সলিউশন পান। তো এটি এই কারণে কিন্তু চলে আসে যদি অলরেডি একটি ইস্যু থেকে থাকে, সেটি যদি আপনি 1 মাসের মধ্যে রিমুভ করতে সক্ষম না হন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যদি আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলোতে যদি কোনো কপিরাইট থাকে, অর্থাৎ অরিজিনাল ছাড়া, আপনার যে ভিডিও রয়েছে অরিজিনাল ভিডিও ছাড়া আর যা কিছু হয়ে থাকে, আপনারা বুঝতে পারতেছেন। তো এগুলোর মধ্যে যদি কোনো একটি কারণ থাকে, অলরেডি কোনো যদি সমস্যা থাকে আপনার ভিডিওগুলোতে বা আপনার পেজের মধ্যে, তাহলে সেটি যদি আপনার দীর্ঘদিন যদি আপনি সমাধান না করেন, 1 মাস ধরতে পারেন বা 15 দিন ধরতে পারেন, এর মধ্যেও কিন্তু এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু আপনার পেজ বা আইডিতে কিন্তু চলে আসতে পারে। তো আপনাকে কিন্তু এটি সমাধান করতে হবে। আপনার ফেসবুক পেজ বা আইডি আপনি যেখান থেকে কাজ করতেছেন, এটি কিন্তু আপনাকে প্রতি সপ্তাহ পর কিন্তু চেক করতে হবে কোনো ধরনের ইস্যু আপনার পেজ বা আইডিতে এসেছে কিনা, অথবা আপনার ভিডিওগুলোতে কোনো সমস্যা হয়েছে কিনা, সেগুলি কিন্তু আপনাকে চেক করতে হবে। যদি আপনি চেক না করেন, তাহলে কিন্তু আপনি এই বিপদের সম্মুখীন হতে পারেন। এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিন্তু আপনার এখানে চলে আসতে পারে। তো এটি থাকাকালীন যদি আপনি আপনার পেজ বা আইডি যদি মনিটাইজ করতে চান, তাহলে কিন্তু কোনোদিনও মনিটাইজ হবে না, এটি কিন্তু আগে আপনাদেরকে সমাধান করতে হবে। এবং এটি যদি আপনার পেজ বা আইডিতে আসে, তাহলে কিন্তু এটির কারণে আপনার যে ভিডিওটি রয়েছে, আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু তেমন একটা রিচ করবে না, আপনার আগে যেরকম ভিউজ হতো সেরকম কিন্তু হবে না। কেননা প্রতিটা ইস্যু কিন্তু এক একটা পেজের জন্য অনেক বড় একটা বিপদ, অনেক বড় একটা কি হয়ে যায়, এখানের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, যেগুলো আপনার সমাধান না করা পর্যন্ত কিন্তু আপনার পেজ বা আইডিটি কিন্তু আগের মতো কি হবে না, ইনক্রিজ হবে না, আগের মতো আপনি এগিয়ে যেতে পারবেন না। তবে কিন্তু এটি নিচে আসতে থাকবে। তো আপনার মোটিভেটটাও কিন্তু চলে যাবে। তো এগুলো কিন্তু আপনারা চেক করবেন। এবং হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা হয়, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি, আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন, আমাদের যে কোনো একটি ভিডিওতে যদি আপনি কমেন্ট বক্সে লিখে চান আপনার সমস্যাটি বর্ণনা দিয়ে, তাহলে কিন্তু আমরা সেটি যদি ভিডিও আকারে নিয়ে আসতে হয়, তাহলে ভিডিও আকারে নিয়ে আসবো। আর যদি আপনাকে কমেন্ট উত্তর দিতে হয়, তাহলে কিন্তু কমেন্ট উত্তর দেবো। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরো ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও নিয়ে।